Hello viewers, Assalamu alaikum and welcome back to CSC Master Barman. In this lecture, I am going to discuss about pipeline protocols operation. So if you have any queries, please comment below and make sure to subscribe and press the bell icon. So let's get started. First of all, যদি আমরা দেখি pipelining টা কি? Pipelining হচ্ছে sender allows multiple yet to be acknowledged packets অর্থাৎ পাইপলাইনের মাধ্যমে হচ্ছে সেন্ডার হচ্ছে মাল্টিপল প্যাকেট পাঠাতে পারবে যেগুলোর অ্যাকনলেজমেন্ট সে এখন রিসিভ করে নাই। তো নর্মাল ক্ষেত্রে যেটা হতো নর্মালি হচ্ছে একটা প্যাকেটের অ্যাকনলেজমেন্ট না পাওয়া পর্যন্ত অন্য একটা প্যাকেট কিন্তু পাঠানো যেত না। এখানে জিরোর অ্যাকনলেজমেন্ট পাওয়ার পরে কিন্তু প্যাকেট 1 পাঠাইছে, দেন প্যাকেট 1 এর অ্যাকনলেজমেন্ট পাওয়ার পরে প্যাকেট 2 পাঠাবে। ঠিক আছে, এটা হচ্ছে এইভাবে হচ্ছে হবে। কিন্তু পাইপলাইনিং ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে সেন্ডার হচ্ছে মাল্টিপল প্যাকেট একসাথে পাঠা দিতে পারবে। লেটস এখানে দেখেন 0 1 2 তিনটা প্যাকেট হচ্ছে পাঠা দিছে একসাথে, এগুলার অ্যাকনলেজমেন্ট কিন্তু এখনো পাই নাই। এটা হচ্ছে পাইপলাইনিং এর মাধ্যমে হচ্ছে পাঠাতে পারে। তো এই কনসেপ্ট থেকে এখানে এই যে সূত্রটা আসছে 3L/R and RTT plus L/R। সো এখন আমরা যদি একটু সামনে যাই, পাইপলাইনিং প্রোটোকলস অপারেশনের মধ্যে দুইভাবে প্যাকেট পাঠানো যায়, একটা হচ্ছে গো ব্যাক এন্ড আর একটা হচ্ছে সিলেক্টিভ রিপিট। যেটা আমরা প্রথমে যদি গো ব্যাক এন্ডে যদি একটু যাই, গো ব্যাক এন্ড কিভাবে কাজ করে। তো পাইপলাইনে আমরা বলছিলাম যে মাল্টিপল প্যাকেট একসাথে পাঠাতে পারে এবং এগুলো কিভাবে যায়। লেটস আমার একটা ফাইল যদি আমি ধরি যে এটা হচ্ছে আমার একটা ফাইল, এখানে এই ফাইলটা যদি আমি এগুলো হচ্ছে প্যাকেটে ডিভাইড করে যাই ফ্র্যাগমেন্ট ওয়াইজ, সেটা আপনারা জানেন। তো এখানে যদি আমি ধরি এখানে 20টা ফ্র্যাগমেন্ট আছে লেটসে, তো 20টা ফ্র্যাগমেন্ট হচ্ছে এখানে ফ্র্যাগমেন্টগুলো হচ্ছে প্যাকেট ওয়াইজ যাবে। তো এখানে উইন্ডো সাইজ হচ্ছে n, তার মানে পাইপলাইনিং এর মাধ্যমে একসাথে n সাইজ উইন্ডোজ প্যাকেট হচ্ছে সে পাঠাতে পারবে, নাম্বার অফ n প্যাকেট। তো আমরা এখানে এই এক্সাম্পলটা দেখলে সরাসরি বুঝতে পারবো এখানে আসলে কি বুঝেছে। তো এখানে ফার্স্ট অফ অল যদি দেখি গো ব্যাক এন্ড কিভাবে কাজ করে, দেখেন এখানে হচ্ছে 0 থেকে 8 পর্যন্ত হচ্ছে প্যাকেট আছে 9টা প্যাকেট এবং সেন্ডারের উইন্ডোজ হচ্ছে n সমান 4। তো এখানে যেটা হবে সেন্ডার হচ্ছে 60টা প্যাকেট একসাথে পাঠিয়ে দিবে, তার মানে যেহেতু n সমান 4 তাহলে 0 1 2 3 পাঠাইলো, 0 ঠিক মতো গেল, 1 ঠিকভাবে গেল, কিন্তু 2টা হচ্ছে লস হয়ে গেছে, দেন 3টা আবার ঠিকভাবে গেল। এখন গো ব্যাক এন্ড যেটা করে সেটা হচ্ছে একটা প্যাকেট রিসিভ করলেও সেটা অ্যাকনলেজমেন্ট পাঠাবে, আরেকটা রিসিভ করলেও সেটারও অ্যাকনলেজমেন্ট পাঠাবে, কিন্তু মাঝে দিয়ে যদি একটা মিসিং হয়ে যায় তারপরে যতগুলো প্যাকেট আছে সে একটা রিসিভ করবে না যতক্ষণ না পর্যন্ত সে প্যাকেট 1 পায়, মানে আগের যে মিসিং প্যাকেটটা পায়। তো দেখেন এখানে যেটা হয়েছে 0টা হচ্ছে পাঠাইছে, 1টা পাঠাইছে ঠিকঠাকভাবে, এবং রিসিভার কি করছে 2 নাম্বার যে প্যাকেটটা সেটা মিস করছে, যার কারণে সে 3 নাম্বার প্যাকেট রিসিভ করা সত্ত্বেও কিন্তু ডিসকার্ড করে দিয়েছে। ডিসকার্ড করে আবার সেন্ড অ্যাকনলেজমেন্ট 1 পাঠাইছে, তার মানে এই অ্যাকনলেজমেন্টটা আবার পাঠাইছে, কারণ সে কি এই 2 নাম্বার অ্যাকনলেজমেন্ট সেটা সে রিসিভ করে নাই। তার মানে সে যেহেতু মাঝের একটা মিসিং হয়েছে আর কোনোটাই কিন্তু রিসিভ করবে না। আর সেন্ডার যেটা করে প্রত্যেকটা প্যাকেট পাঠিয়ে দেওয়ার পরে প্রত্যেকটা প্যাকেটের জন্য একটা টাইমিং সেট করে। তো 0 প্যাকেটের টাইমিং এর ভিতরে 0 প্যাকেট পাই গেছে, এই যে দেখেন 1 প্যাকেটের টাইমিং এর ভিতরে কিন্তু 1 প্যাকেটের অ্যাকনলেজমেন্ট পাই গেছে। তো 0 এর অ্যাকনলেজমেন্ট টাইমিং ভিতরে পাওয়ার কারণে সে প্যাকেট 4 পাঠিয়ে দিয়েছে, এন্ড 5 এর অ্যাকনলেজমেন্ট পাওয়ার কারণে 1 এর অ্যাকনলেজমেন্ট পাওয়ার কারণে সে প্যাকেট 5 পাঠিয়ে দিয়েছে। এখন এগুলার অ্যাকনলেজমেন্ট টাইম আউট এখনো কিন্তু যায় নাই, 0 আর 1 কিন্তু টাইমের ভিতরে চলে আসছে। এখন প্যাকেট 2 হচ্ছে অপেক্ষা করবে কতক্ষণ পর্যন্ত অ্যাকনলেজমেন্ট, যতক্ষণ পর্যন্ত না হচ্ছে সে টাইমের ভিতরে তো আসলো না আসলে হচ্ছে সে প্যাকেট 2 যে টাইমিংটা সে সেট করছে এই পর্যন্ত সে অপেক্ষা করবে। তো লেটসে দেখেন এখানে ব্ল্যাক দিয়ে দেখা দিছে যে এই প্যাকেট 2 টাইম আউট হচ্ছে এই পর্যন্ত, এর ভিতরে যদি প্যাকেট 2 না আসে তাহলে সে বুঝতে পারবে এটা মিসিং হয়েছে। এখন এখানে দেখেন 0 1 তো আসলো অ্যাকনলেজমেন্ট, সে 4 5 পাঠিয়ে দিলে ওকে ফাইন। এখন টুর ক্ষেত্রে যেটা হয়েছে, টুর ক্ষেত্রে আর রিসিভার ক্ষেত্রে যেটা হয়, রিসিভার যদি 2 যতক্ষণ না পর্যন্ত রিসিভ করবে সে কিছুই রিসিভ করবে না। এখন দেখেন যে সেন্ডার যখন প্যাকেট 4 পাঠাইছে সে এটা কি করছে, রিসিভ করছে বাট এটা ডিসকার্ড করে দিছে, ডিসকার্ড করে আবার সেন্ড অ্যাকনলেজমেন্ট 1 পাঠিয়ে দিচ্ছে। আবার রিসিভার যখন 5 পাঠাইছে সেটাও সে রিসিভ করছে, রিসিভ করে ডিসকার্ড করে দিছে, ডিসকার্ড করে সেন্ড অ্যাকনলেজমেন্ট আবার কত পাঠিয়ে দিচ্ছে, 1 পাঠাতেছে। তার মানে সে যেই অ্যাকনলেজমেন্ট যেটা মিসিং করছে সেটা না পাওয়া পর্যন্ত আগের অ্যাকনলেজমেন্ট পাঠাবে, অর্থাৎ 2 নাম্বার প্যাকেটটা সে রিসিভ যতক্ষণ পর্যন্ত করবে না ততক্ষণ পর্যন্ত সে অ্যাকনলেজমেন্ট 1 পাঠাবে। এখন 3 নাম্বার প্যাকেট যখন সে রিসিভ করছে এবং ডিসকার্ড করে অ্যাকনলেজমেন্ট 1 পাঠাইছে আগেরটা, এখন তার কাছে যখন আসছে সে দেখতেছে ইগনোর ডুপ্লিকেট এসিআই, তার মানে সে এটাকে কি করবে, ইগনোর করবে। একটা প্যাকেট যখন ডুপ্লিকেট হবে সে এটাকে ইগনোর করবে। এখন সে ইগনোর করলে ওকে ফাইন, কিন্তু টাইম আউটের ভিতরে কিন্তু প্যাকেট 2 এখনো আসে নাই। প্যাকেট 2 যেহেতু টাইম আউটের ভিতরে আসে নাই তখন সে কি করে, আবার প্যাকেট 2 3 4 5 সবগুলা পাঠায়। দেখেন 4 আর 5 কিন্তু অলরেডি সে পাঠাইছে, এটা সত্ত্বেও কিন্তু সে আবার 2 3 4 5 পাঠাবে। এটাই হচ্ছে গো ব্যাক এন, অর্থাৎ আবার এন নাম্বার থেকে সে শুরু করবে। তার মানে হচ্ছে গো ব্যাক এন হচ্ছে কোন একটা প্যাকেট যদি মিসিং হয় সেটা এন থেকে শুরু করবে। সো দেখেন এখানে প্যাকেট এগুলো রিসিভ করা, এগুলো সে পাঠাইছে এবং সে রিসিভও করছে, তাও কিন্তু এগুলো আবার শুরু থেকে পাঠাচ্ছে।
তার মানে এক কথায় গো ব্যাক এনে যেটা হয় প্যাকেটগুলো পাঠায়, রিসিভার হচ্ছে কোনো একটা প্যাকেট যদি মাঝ থেকে যদি মিস হয়ে যায় বা অ্যাকনোলেজমেন্ট যদি মিস হয়ে যায়, সেটা যদি টাইমের ভিতরে না আসে, সেখান থেকে আবার ওই 2 থেকে শুরু করবে। এটা হচ্ছে গো ব্যাক এন। আর এখানে এই গো ব্যাক এন একটা ড্রব্যাক কি জিনিস, এখন দেখেন এখানে শুধুমাত্র প্যাকেট মিস হয়েছে কয়টা, 2 নাম্বার প্যাকেটটা মিস হয়েছে, আর 3 নাম্বার প্যাকেটে কিন্তু ঠিকঠাক ভাবে গেছে, এখন অ্যাকনোলেজমেন্টও ঠিকঠাক ভাবে আসছে, 4 আর 5ও ঠিকঠাক ভাবে গেছে, অ্যাকনোলেজমেন্টও ঠিকঠাক ভাবে আসছে। কিন্তু এখানে 2 নাম্বারটা মিস হওয়ার কারণে এই 3, 4, 5 তিনটা প্যাকেটে কিন্তু আবার রিসাবমিট করা লাগতেছে, তাই না? এখন এটা হচ্ছে এটা ড্রব্যাক। এই ড্রব্যাকের কারণে এখান থেকে আসছে যেটা, সেটা হচ্ছে সিলেক্টিভ রিপিট। এখন সিলেক্টিভ রিপিট যে কিভাবে কাজ করে সেটা যদি আমরা একটু দেখি। সিলেক্টিভ রিপিটে যেটা হয় সেটা হচ্ছে প্যাকেট 0, 1, 2, 3 পাঠাইলো, প্যাকেট 2 মিসিং হলো, ওকে ফাইন। সে যেটা করে আগের মতো 1 পাঠালো, 2 পাঠালো, অ্যাকনোলেজমেন্ট। এখন রিসিভ 3 যখন করে, সে রিসিভ করে বুঝে যে না আমি তো 2 নাম্বার প্যাকেট যেহেতু পাইনি, তার মানে সে যেটা করে এটা প্যাকেটটা রিসিভ করে সে অ্যাকনোলেজমেন্ট বাফারে রেখে দেয়। সে কিন্তু এটা ডিসকার্ড করে না, সে বাফারে রেখে দেয় এবং অ্যাকনোলেজমেন্ট পাঠায় দেয় 3। আবার এবার দেখেন এই টাইমিংগুলো যে সেট করছে 0 আর 1 টাইমিং এর ভিতরে কিন্তু চলে আসছে অ্যাকনোলেজমেন্ট, তখন সে প্যাকেট 4ও পাঠাইছে, 5ও পাঠাইছে। এখন এই যে রিসিভার যেটা করছে, রিসিভ প্যাকেট 4 এবং বাফারে রেখে দিছে, সেন্ড অ্যাকনোলেজমেন্ট 4। আবার রিসিভ প্যাকেট 5 বাফারে রেখে দিছে, সেন্ড অ্যাকনোলেজমেন্ট 5। মানে হচ্ছে গোবে কেন হচ্ছে ডিসকার্ড করে দিত, সেটা বাদ দিয়ে দিত যতক্ষণ না পর্যন্ত সে আগের প্যাকেটটা পায়। কিন্তু সিলেক্টিভ রিপিটে যেটা করে সে সেটা বাদ দেয় না, সে সেটা রেখে দেয়, বাফারে রেখে দেয় এবং অ্যাকনোলেজমেন্ট পাঠায়। তো এখন রিসিভার কাছে আসছে প্যাকেট 2 টাইম আউট হয়ে গেছে, এখনো সে প্যাকেট 2 রিসিভ করে নাই। এবং এই প্যাকেট ইয়ার ক্ষেত্রে সেন্ডারে যেটা করে সেটা হচ্ছে একটা প্যাকেট যেহেতু পাইছে, দেখেন এখানে প্যাকেট সে যেহেতু পাইছে, তখন সে করে কি রেকর্ড অ্যাকনোলেজমেন্ট অ্যারাইভ। তার মানে সে বুঝতে পারে যে অ্যাকনোলেজমেন্ট 3টা হচ্ছে চলে গেছে, কিন্তু স্যার প্যাকেট 2টা এখনো যায় নাই। এখন টাইম আউট শেষ, যখন টাইম আউট শেষ হয়েছে তখন সে শুধুমাত্র প্যাকেট 2টাই সেন্ড করে, প্যাকেট কিন্তু বাট নট 3, 4, 5, অর্থাৎ 4, 3, 5, 3 কিন্তু সে অ্যাকনোলেজ রেকর্ড করছে। অর্থাৎ এক কথায় হচ্ছে সে বুঝতে পারে যেই প্যাকেটটার হচ্ছে মিসিং হয়েছে, যেটার অ্যাকনোলেজমেন্ট সে পায় নাই, সেটাই সে পাঠাবে, আর বাকিগুলো সে পাঠাবে না। কারণ এই সিলেক্টিভ রিপিটে যেটা হয় সেগুলো সে কি করে বাফারে সেভ করে রাখে রিসিভার। তো 4 পাঠাইছে, 5 পাঠাইছে এবং 3ও পাঠাইছে, এগুলোর অ্যাকনোলেজমেন্টও সে পাইছে, কিন্তু সে কোনটার অ্যাকনোলেজমেন্ট পায় নাই, প্যাকেট 2 এর অ্যাকনোলেজমেন্ট পায় নাই। এখন সে অপেক্ষা করতে করতে টাইম আউট পর্যন্ত অপেক্ষা করছে, যে টাইম আউট শেষ হয়ে গেছে তখন সে এখানে আসছে। আসার পরে সে যেটা করছে, সেন্ডার হচ্ছে প্যাকেট 2 এখন পাঠাচ্ছে বাট নট 3, 4, 5, অর্থাৎ 3, 4, 5 সে পাঠাবে না। কিন্তু গোব্যাক এনে যেটা করছে 3, 4, 5ও পাঠাচ্ছে। তো এটা হচ্ছে গোব্যাক এন এবং সিলেক্টিভ রিপিটের হচ্ছে পার্থক্য। তার মানে এখন দেখেন এটা একটা অ্যাডভান্টেজ, সে কিন্তু এখানে 3, 4, 5 কিন্তু আবার রিপিট করা লাগে নাই, সে শুধুমাত্র 2 পাঠাইছে। তো রিসিভার যখন 2 পাঠায় তখন সে রিসিভ 2 করে এবং ডেলিভারি প্যাকেট 2, 3, 4, 5, অর্থাৎ এগুলা এতক্ষণ পর্যন্ত যেগুলা সে বাফারে রাখছে, যখনই সে প্যাকেট 2 রিসিভ করছে দেন বাফার থেকে এগুলো আবার সে ডেলিভারি করে নিছে। তো এই হচ্ছে সিলেক্টিভ রিপিট। এখন সিলেক্টিভ রিপিটের একটা ড্রব্যাক আছে, সেটা হচ্ছে সিলেক্টিভ রিপিটের যেটা হয় সেটা হচ্ছে সিলেক্টিভ রিপিটে যদি উইন্ডো সাইজ এবং প্যাকেটের সাইজ যেটা সেটা যদি কনসেপ্ট ম্যাচিং না হয়। এখানে দেখেন 0, 1, 2, 3 পর্যন্ত আছে। তো এখানে যেটা হয় 0, 1, 2, 3 পর্যন্ত গেল। এখন উইন্ডো সাইজে হচ্ছে কিন্তু 3। ওয়েট, নেট প্রবলেম। ওকে, আজান হচ্ছিল এই জন্য একটু ব্রেক নিলাম। এখন আমরা এখানে দেখেন এটা ড্রব্যাকটা, সিলেক্টিভ রিপিটেড ড্রব্যাক যেটা হয় সেটা হচ্ছে সিকোয়েন্স নাম্বার এখানে দেখেন 0, 1, 2, 3, কিন্তু উইন্ডো সাইজ হচ্ছে 3, অর্থাৎ সিকোয়েন্স নাম্বার হচ্ছে 4টা কিন্তু উইন্ডো সাইজ হচ্ছে 3টা। তো এই ক্ষেত্রে যেটা হয় প্রথম এইগুলা হচ্ছে ঠিকঠাক ভাবে, এই যে দেখেন এই 3টা ঠিকঠাক ভাবে গেল, এগুলা রিসিভ অ্যাকনোলেজমেন্টও আসলো। এখন প্যাকেট 0 যখন পাঠায় তখন সে এটা রিসিভ করে, এই ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। কিন্তু প্রবলেম হয় যেখানে, সেটা যদি একটু আমরা দেখি, যে দেখেন প্যাকেট 3টা প্যাকেট সে পাঠালো 0, 1, 2। এখন এগুলা সবগুলোর অ্যাকনোলেজমেন্ট কিন্তু সে কিন্তু রিসিভ করছে, রিসিভ করে কিন্তু অ্যাকনোলেজমেন্ট পাঠাইছে, কিন্তু সেই অ্যাকনোলেজমেন্ট পায় নাই। না পাওয়ার কারণে সে কি করে, আবার সে কি করে প্যাকেট 0, 1, 2 এগুলো পাঠায়। যখন সে প্যাকেট 0, 1, 2 এখানে কিন্তু 3টা প্যাকেটই মিসিং হয়ে গেছে, এই জন্য সে আবার এগুলোই পাঠাচ্ছে। যখন সে 0 প্যাকেটটা পাঠায়, রিসিভার কিন্তু এগুলো রিসিভ করে কিন্তু ঠিকই বাফারে রেখে দিছে, ঠিক আছে, বাফারে রেখে এখন সে নতুন প্যাকেটের জন্য অপেক্ষা করতেছে। কিন্তু এখানে এগুলো হচ্ছে সে প্যাকেট কিন্তু অ্যাকনোলেজমেন্ট পায় না, এই জন্য সে শুরু থেকে পাঠাতেছে। তখন কি করে, এই যে প্রথম যে প্যাকেটটা সেটা কিন্তু রিসিভার হচ্ছে ঠিকই রিসিভ করে নতুন প্যাকেট ভেবে, কিন্তু এটা কিন্তু আসলে ওল্ড প্যাকেট যেটা সেটা। তো এই ক্ষেত্রে একই প্যাকেট যখন দুইবার হচ্ছে অ্যাড হয়ে যায় তখনই হচ্ছে মিসকনসেপ্টটা হয়ে যায়। তো এই কনসেপ্টটা হচ্ছে এই ড্রব্যাক থেকে বাঁচার জন্য হচ্ছে রিসিভারের সিলেক্টিভ রিপিট যেটা, সেটাতে উইন্ডো সাইজ অর্থাৎ যেটা হবে সেটা হচ্ছে
সিকোয়েন্স নাম্বার যেটা দেওয়া থাকবে সেটার ডিভাইড অর্ধেক হতে হবে, অর্থাৎ এখানে সিকোয়েন্স নাম্বার কত 1 2 3, তার মানে উইন্ডোজ সাইজ যদি 2 হয় তাহলে সেটা ড্রব্যাকটা হবে না। তো এটা ড্রব্যাক অ্যাড করার জন্য এই যে এখানে লেখা আছে লেস দেন অর ইকুয়াল টু দ্য হাফ অফ দ্য সিকোয়েন্স নাম্বার, অর্থাৎ সিকোয়েন্স নাম্বারের লেস দেন অর ইকুয়াল ছোট অথবা সমান হইতে হবে, কম অথবা সমান হতে হবে, অর্থাৎ হাফ হতে হবে, এটার হাফ, অর্থাৎ উইন্ডোজ সাইজ যদি 2 হয় তাহলে এটা ঠিক আছে। এখন এটার সিকোয়েন্স নাম্বার যদি 8 হয় তাহলে উইন্ডোজ সাইজ হচ্ছে 4 পর্যন্ত যদি হয় তাহলে ড্র হবে না। তো এই ছিল ওভারঅল বিষয়, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।